আসসালামু আলাইকুম সবাইকে। কে খবর সবার, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। তো রান্নাবান্নার ভিডিও পর্বের এটা হচ্ছে সেকেন্ড পার্ট। তো আমি কিন্তু মুরগির একটা অনেক মজাদার ঝোল বানিয়েছিলাম, যেটার ফার্স্ট পার্ট আমি ইতিমধ্যে আমার ইউটিউব প্লাস ফেসবুক পেজে আমি আপলোড করেছি। তো এটা সেকেন্ড পার্ট। আশা করছি তোমাদের সবার আজকের এই ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। অনেকেই কিন্তু আছেন যারা প্রবাসে থাকেন, প্লাস কিছু ব্যাচেলর আপু ভাইয়ারা থাকে। আমাদের দেশেও কিন্তু এরকম আছে যারা তাদের হোস্টেলে রান্না বান্না করে খেতে হয়, বাট নিজেরা একটু সুন্দরভাবে রান্না করতে পারে না, যার কারণে মজার মজার খাবার তাদের বাহির থেকেই কিনে খেতে হয়। আর যখন ছুটিতে বাসায় যায় তখন তারা এরকম মজার মজার খাবার খাওয়ার সুযোগ পায়। তো আমার কিন্তু এরকম কোনো ঝামেলা নেই, কারণ যেহেতু আমি মোটামুটি নিজের মতো রান্নাবান্না করতে পারি, যার কারণে আমি আমার হোস্টেল প্লাস বাসায় কিন্তু মজার মজার খাবারগুলো বানিয়ে খেতে পারি। তো যাই হোক, যারা মুরগির মাংসটা খুব সুন্দর করে রান্না করতে পারে না, তারা কিন্তু আজকের এই ভিডিওটা দেখে নিয়ে তারপর তোমরা শিখে নিয়ে নিজেদের মতো বানিয়ে খেতে পারবে। আর যাদের এটার রেসিপির প্রয়োজন আছে তারা আমাকে কমেন্টে জানিও। আর এই ভিডিওটা আমি ফেসবুকে আপলোড করব কিনা আসলে এখনো শিওর না, বাট আমার ইউটিউব চ্যানেলের আসলে বেশ কিছুদিন যাবত ভিডিও না দেওয়ার কারণে রিচ একদম ডাউন হয়ে গিয়েছে। তো আসলে এই ভিডিওটা ইউটিউবের জন্য আসলে রেডি করছিলাম। তো এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে মাংসটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর আমি এটার ফার্স্ট পর্বে কিন্তু দেখিয়ে নিয়েছি যে এটা খুব সুন্দর করে সকল মশলা দিয়ে অনেক ভালো করে সেই মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর আগের যারা দাদি নানিরা ছিল বা খালামণিরা, তারা কিন্তু অবশ্যই সবসময় বলে যে রান্নার ক্ষেত্রে কিন্তু এইসব মাংসের তরকারি রান্নার সময় মশলা থেকে যখন তেল বেরিয়ে আসে তখন নাকি সেই মশলাতে মাংস দিয়ে রান্না করলে সেই মাংসের টেস্ট নাকি অনেক বেশি ভালো আসে। তো এটা আমিও মাঝে মাঝে এরকম যদি সময় থাকে তো এভাবে রান্না করে ট্রাই করি। অন্য যে কোনো রান্না আমি কিন্তু খুব তাড়াতাড়ি রান্না করে ফেলতে পারি, আর মুরগির রান্নাটাও আমি খুব তাড়াতাড়ি পারি। বাট যেদিন মন চায় যে একটু মজা করে রান্না করবো, সেদিন একটু সময় নিয়ে রান্না করার চেষ্টা করি। কারণ রান্না কিন্তু একটা আর্ট, এটা আপনারা সবাই জানেন যে যতটুকু সময় দিয়ে রান্না করা হয় তো রান্নাটা কিন্তু ততটাই ভালো হয়। আজকের এই মুরগির মাংসটা অনেক বেশি মজা হয়েছিল। আম্মু প্লাস ভাইয়া সবাই বলছিল যে মাংসটা অনেক বেশি মজা হয়েছে। তো আপনারাও চেষ্টা করবেন যখন রান্না করবেন একটু মন দিয়ে রান্নাটা করার, তাহলে কিন্তু রান্নার টেস্ট আসলে অনেক বেশি ভালো আসে। আমি রান্না করছিলাম আর ভিডিও করছিলাম, যার কারণে একটু অন্যমনস্ক থাকার কারণে দেখলাম নিচের অংশে একটু পোড়া ধরে গিয়েছে। পরে ভাবলাম এটা কোনো ব্যাপার না, এটা এই পোড়া লাগার কারণে তান্দুরি চিকেন টাইপের একটু ফ্লেভার আসতে পারে, একটু পোড়া পোড়া ফ্লেভার কিন্তু বেশ ভালোই লাগে। তো যাই হোক, একটু মজা করছিলাম, কারণ যেহেতু মুরগির ঝোল করবো সেখানে তো পোড়া ভাবটা আসলে হয়তো বা ভালো লাগবে না। তো আসলে আমি ভিডিও করার সময় অনেক সময় দেখা যায় একটু অমনোযোগী হয়ে গেলে এরকম প্রবলেমগুলো হয়। আর আজকের রান্নাতে আরেকটু প্রবলেম করে ফেলেছিলাম, যখন আমি পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে বাগার আনছিলাম তখন তেজপাতা দিতে আমি ফুল রান্নার সময় একেবারেই ভুলে গিয়েছি, বাট সে কথা বাসার কাউকে বলিনি। তো যাই হোক, আমি কিন্তু বেশ অনেকটা সময় নিয়ে এগুলোকে কষিয়ে নিলাম, আপনারা সবাই কিন্তু দেখলেন। তো এখন ভাবলাম একটু গরম পানি এনে এটার সাথে মিক্সড করে দেব, কারণ যে কোনো রান্নাতে কিন্তু গরম পানি অ্যাড করলে কিন্তু রান্নাটা একটু ভালো হয়। গরুর মাংস বা মুরগির মাংস যেটাই করবেন না কেন, ঠান্ডা পানিটা স্কিপ করে চেষ্টা করবেন আগে একটু গরম পানি করে রাখার। কারণ আর যেহেতু আমি ইন্ডাকশনে রান্না করছি, আর আমাদের ইন্ডাকশন কিন্তু একটাই রান্না করার অপশন আছে, আর এই রান্নাঘরে পিছনের সাইডে কিন্তু সিলিন্ডারও আছে। তো আমি সেখানে গরম পানিটা বসিয়ে রেখেছিলাম এই মাংসতে দিয়ে দেওয়ার জন্য। তো এখন কিন্তু আর খুব বেশি সময় লাগবে না, কারণ যেহেতু আমি আগে অনেক ভালো করে এই মাংসটাকে কষিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে দিলাম, পানি দিয়ে একটু ইন্ডাকশনের পাওয়ারটা 150 মতো যদি রেখে দিই তাহলে কিন্তু রান্নাটা আর 10-12 মিনিটের মধ্যে একদম হয়ে যাবে। আজকের এই মুরগির মাংস রান্নাটার কিন্তু এটার অরিজিনাল যে কালারটা, এটা কিন্তু অনেক বেশি সুন্দর এসেছিল। আর আমাদের বাসায় সবাই কিন্তু আমরা ঝাল খেতে অনেক বেশি পছন্দ করি, যার কারণে আমি একটু ঝালটাও বাড়িয়ে দিয়েছিলাম। সে কারণে আর কি খেতে এটা টেস্ট অনেক বেশি ভালো হয়েছিল। আর দেখতেই পাচ্ছিলাম বারবার একটু ট্রাই করে দেখছিলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, বাট আমার মনে হচ্ছিল যে লবণটা একটু কম হয়েছে।
আর পরবর্তীতে কিন্তু আমি লবণটাও দিয়ে দিয়েছিলাম, কারণ হচ্ছে পানি যখন দিয়ে দেওয়া হয় তখন তো লবণের পরিমাণটা আরেকটু হচ্ছে বেশি করে দিতে হয়। তো সে কারণে হচ্ছে লাস্টে এক লবণ দিয়ে জাস্ট হচ্ছে রেখে দিয়েছিলাম 5 মিনিটের মতো। আর নামানোর 5 মিনিট আগে কিন্তু আমি হচ্ছে কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম, এগুলো একদম আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি।